আজ সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। সব মিলিয়ে এখনো পর্যন্ত 4টি বিষয়ের পরীক্ষা শেষ হলো মাধ্যমিকের। তবে চলতি বছর এখনো পর্যন্ত মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে পড়ুয়া মহলে। একদম সহজ সরল যে প্রশ্ন হয়েছে তা কিন্তু শিক্ষক পড়ুয়া কেউই বলছেন না। ইতিহাস পরীক্ষাতেও তার ব্যতিক্রম হয়নি। প্রশ্ন সব ভালোই হয়েছে, কিন্তু ওই বড় কোশ্চেনের দিকে একটু আমার হার্ড লেগেছে, মানে বড় কোশ্চেনের দিকটা। আর 4 নম্বরের মোটামুটি কমন ছিল, ভালো হয়েছে কোশ্চেন। ওভারঅল কোশ্চেন প্রায় সহজই ছিল। এমসিকিউ এর 2-4টে বাদ দিলেই বাকি সব প্রায় কমনই চলে আসছিল। বিভাগ ক্ষয়ে এমসিকিউ গুলো প্রায় সহজই এবং 2-4টে কোশ্চেন ছাড়া বাকি সব সহজই ছিল। বাকি বিভাগ ক্ষয়ে প্রায় সহজ ছিল, এবং এই ক্ষয়ের 2-4টে কোশ্চেন মাত্র ভুল বলতে গেলে। যেমন এখানে রয়েছে বিজ্ঞান কলেজ রয়েছে, এখানে এইটা নিয়ে 2-4টে প্রশ্ন বানানো যেতে পারে, তো এখানে একটা কোশ্চেন অনেক স্টুডেন্টের কনফিউশনও হতে পারে, সেজন্য এটাকে একটু কঠিন বলে মনে হয় আমার। আর বিভাগ উপবিভাগ যেগুলো রয়েছে, উপবিভাগও অনেক সহজ এসেছিল, উপবিভাগ 2 নম্বরের যেগুলো। আর তারপর আছে বিভাগ গ 2 নম্বরের প্রায় সবই কমন এসেছিল। 2-4টে কঠিন এসেছিল, কিন্তু সেগুলো অয়ের জন্য বাদ চলে যেত, কোনো ব্যাপার নেই সেগুলোতে। আর বিভাগ ঘ হচ্ছে 4 নম্বর। এই 4 নম্বরের কোশ্চেন প্রায় কমন বলতে গেলে, কিন্তু একটু ট্রিকি কোশ্চেন ছিল। যেমন এখানে বলা হয়েছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ। তো এই কারণটা কমন কোশ্চেন নয়, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের কারণটা প্রয়োজনীয়, এটা অতটা ইম্পর্টেন্ট নয় বললেই চলে, কিন্তু এখানে চলে এসছে। আর বাকি নির্বিদ্রোহের শিক্ষিত সমাজের, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, কমন বলে সবাই আশা করেছে। আর যেটা এসেছে 8 নম্বরের যেটা এসছে বিভাগ খ থেকে এখানে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রতিরোধ ওজোরদারের ভূমিকা, এটা সত্যি বলতে গেলে খুবই কমন কোশ্চেন ছিল এই বছরের জন্য। আর যেটা এসছে এবং বিংশ শতকে নারী আন্দোলনে দীপালি সংঘের যেটা ছিল ভূমিকা, যেটা পটভূমি, সেটা অনেক ইম্পর্টেন্ট ছিল এই জন্য। কিন্তু দীপালি সংঘ বলতে গেলে বেসিক্যালি 2 এবং 4-এর জন্য ছিল ইম্পর্টেন্ট, এখানে 5 প্লাস করে দিয়েছে, 3 এবং 5 প্লাস। প্রত্যেকবারের মতো ছাত্রছাত্রীদের একটা শঙ্কা থাকে ইতিহাসকে নিয়ে, এবারও সেই শঙ্কা কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে প্রশ্নপত্রে। ইন অ্যান অ্যাভারেজ প্রশ্নপত্র হয়তো সামগ্রিকভাবে যদি বলি মোটামুটি একটা জায়গায় আছে, কিন্তু বড় প্রশ্ন 8 নম্বরের প্রশ্নটা আর একটু আমার মনে হয় ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে একটু এধার ওধার করা যেত। 3টে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অন্যভাবেও সেট করা যেত, তাতে ছাত্রছাত্রীরা লাভবান হতো। যাই হোক, একটা কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা, যে প্রথম থেকে শেষ পর্যন্ত বই যদি সঠিকভাবে অধ্যয়ন করা না হয়, সঠিকভাবে বই যদি খুঁটিয়ে পড়া না হয়, তাহলে কিন্তু মাধ্যমিকের প্রশ্নপত্রে সঠিকভাবে যাচাই করা, মূল্যায়ন করা বা অন্তত নিজের আত্মতুষ্টি অনুযায়ী পরীক্ষা দেওয়াটা বোধহয় যথাযথ হবে না। সেই জন্য আগামী 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের একটা কথাই বলা, দীর্ঘদিনের ইতিহাসের শিক্ষক হিসাবে, যে বইটা প্রথম থেকে যথাযথভাবে পড়বে, বইয়ের প্রতিটি পাতা এবং প্রথম থেকেই রুল পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দেবে যেগুলো মনে হবে ছোট প্রশ্ন হওয়া দরকার, এবং বইটা বারবার যদি খুঁটিয়ে পড়ো, তাহার মনে হয় না আলাদা কোনো নোট বইয়ের প্রয়োজন হবে বা আলাদা করে গৃহশিক্ষকের প্রয়োজনীয়তা সেরকম হবে না। সেখানে বিদ্যালয় শিক্ষকের কাছ থেকেই উপযুক্ত সাহায্য পাওয়া যাবে। তবে প্রথম 1 নম্বরের যে এমসিকিউগুলো ছিল, সেখানেও 4-5টা প্রশ্ন একটু ব্যতিক্রমধর্মী ছিল, হয়তো সেখানে ছেলেমেয়ে একটু প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। 4-এর প্রশ্ন মোটামুটি ঠিক ছিল। 8-এর প্রশ্ন সম্পর্কে আমি বললাম ইতিমধ্যেই যে একটি প্রশ্ন হয়তো অন্যভাবেও তৈরি করা বা সেট করা যেত। তাছাড়া মোটামুটিভাবে সামগ্রিকভাবে যদি বলি, হয়তো যারা বইটি পড়েছে তাদের ভালো হবে, এবং বই না পড়ে শুধু যদি নোট ভিত্তিক বা সাজেস্টিভ পড়ে থাকে, তারা নিশ্চয়ই একটু অসুবিধার সম্মুখীন হবে। তাছাড়া মোটামুটি ঠিকই আছে বাকিটা।